আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করব। গরুর মাংসের সাথে ছিল চালের রুটি। চালের রুটিটা আমার কাছে খেতে অনেক মজা লাগে। গরুর মাংস, হাঁসের মাংস আর হচ্ছে নারিকেল দিয়ে মুরগির মাংসের ঝোল আর সাথে যদি চালের রুটি হয় তাহলে তো কথাই নেই। তো রাতের বেলা ভাই ফোন করে বলল বেড়াতে আসবে, মানে এসেই আবার আশমিরাকে দেখে চলে যাবে। তো আম্মু শোনার পরেই সেই ফজরের আজানের সময় ঘুম থেকে উঠেছে, তারপরে মাংস বের করলো। আমি তারপরে উঠে সব কিছু একদম সুন্দর মেরিনেট করে, মানে সব মশলা দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করলেই আমার কাছে খেতে বেশ মজা লাগে। তো তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিলাম, খুব সুন্দরভাবে মাংসটা কষিয়েছি। তাকে জিজ্ঞেস করলাম কি খাবে, মুন্নাকে মানে আমার ভাইকে। সে বলল কিছুই আমার জন্য করার দরকার নাই, আর ও এমনিতেও এখন হোটেলে হোটেলে খায়, তার জন্য মানে খাওয়ার রুচিও কমে গেছে। এই হচ্ছে অবস্থা। তো গরুর মাংসের মধ্যে আলু দিলে তো ভালোই লাগে, আর নতুন আলু, তাই ভাবলাম কয়েকটা আলুও দিয়ে দেই। প্রথমে ভেবেছিলাম দিব না। তো আম্মু সেই সকালে উঠেছে, ছেলে আসবে সেই খুশিতে চালের রুটি করেছিল আর গরুর মাংস ভুনা করেছি আমি। তারপরে এই মাছগুলো আম্মুর টেকনিকে ভেজে নিয়েছে দেখছেন, তাই একটুকু ভাঙেনি। আমি ভাজতে গেলেই কেন যেন ভেঙে যায়। টেকনিক করে ভেজেছে তাই একদম আস্তে আস্তে ছিল। এটা হচ্ছে পোয়া মাছ, সেটাই হচ্ছে একদম ভুনা করেছি মাখা মাখা করে, একদমই ঝোল রাখা হয়নি। এটা ছিল মাছ রান্নার ফাইনাল লুক। খালামণিরাও এসেছিল, সবাই মিলে অনেক মজা করে খেয়েছি।